হামলা কেন বাঙালি কুত্রিক হামলা কেন আমার ভাই মূল্য কেন জবাব চাই জবাব চাই দিয়েছি তো দিয়েছি তো দাবি জানিয়েছে দীঘিনালায় যে হামলা হয়েছে সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে পাহাড়িদের ঘর বাড়িতে হামলা কেন আমার ঘরে হামলা কেন আমার ভাই মূল্য কেন প্রশাসনের জবাব চাই দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় লড়াই 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 এই দাবি লড়াই হবে এই লড়াইয়ে জিততে হবে এই লড়াই বাঁচার লড়াই পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও নিতে হবে দীঘিনালাতে হামলা কেন আমার ভাই মূল্য কেন প্রশাসনের জবাব চাই বাঙালি কুত্রিক হামলা কেন প্রশাসনের জবাব চাই আমরা সবাই যুগ্ম সেনা তুই করি না বুলেট জানা পাহাড় কি সমতলে লড়াই হবে সমান্তলে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দীঘিনালাতে হামলা কেন আমার ভাই মূল্য কেন এদিকে শাহবাগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আরও এগিয়ে আসছেন বিক্ষুব্ধ ছাত্র সমাজের মিছিলগুলো। এই মুহূর্তে আরেকটি মিছিল মশাল মিছিল নিয়ে তারা টিএসসি থেকে রওনা দিয়েছেন এবং এখানে এসে শাহবাগে জমাত হয়ে তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন যে পাহাড়ে যে সেনা শাসন রয়েছে সেটা প্রত্যাহার করতে হবে, একই সঙ্গে দীঘিনালায় যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন। কেন আমরা হচ্ছে এই যে দীঘিনালায় হচ্ছে বাড়িঘর পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে, এই কারণে আমরা এর মানে প্রতিবাদে হচ্ছে আমরা এখানে হচ্ছে আন্দোলনে নামছি। আচ্ছা, আপনারা সেনা শাসন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন? জি জি, ওইখানে সেনা শাসন আছে বলে আমাদের হচ্ছে এত ঝামেলা হচ্ছে। সেনা শাসন যদি না থাকতো এত কিছুই হতো না। ওনারা হচ্ছে সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার নামেই থাকে ওখানে। শাহবাগ থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং টিএসসি থেকে যারা মিছিল নিয়ে আসছেন সেই মিছিলটি এখানে এসে সমবেত হবে। এই জায়গাটিতে আসলে সবাই এখনও বিক্ষুব্ধ ছাত্র সমাজ তারা বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন এখন।
লড়াই করে বাঁচতে চাই। মিছিলটি শাহবাগ হয়ে এখন রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছে। সেখানেও আরেকটি সমাবেশ চলছে, যেখানে গতকাল রাতে ফজল হক হলে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেখানেও সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। একই সঙ্গে দীঘিনালায় হামলার ঘটনায় এদিকে শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। তার মৃত্যু হলো, সেই ঘটনার দায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না, এই সরকার এড়াতে পারে না। ঠিক একই রকম ভাবে এই বিশ্ববিদ্যালয়ে এখন সাধারণ শিক্ষার্থীদের নামে যা যা চলছে আমরা সবাই জানি তারা কারা করছে। আমরা জানি এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নামেই হচ্ছে, তাদের ছত্র ছায়াই হচ্ছে। ফলে এই ঘটনা কোনোভাবে কোনো বিচ্ছিন্ন ঘটনা না, কোনো দুর্ঘটনা না, এটা পরিকল্পিত এবং এই যে ঘটনাগুলো ঘটছে তারই একটা প্রতিফলন। এবং আমরা যখন এই মিছিল শুরু করেছি তখন খবর পেলাম খাগড়াছড়িতে ওই যে দীঘিনালা পাহাড়ি মানুষের আবাসস্থল, সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা পোড়ালো, কিভাবে পোড়ালো? এবং এই যে বিশৃঙ্খলা সারা দেশে হচ্ছে, এইটাকে সামনে রেখে এই বর্তমান সরকার আর্মির মতন একটা প্রতিষ্ঠানকে, জুলুমকারী প্রতিষ্ঠানকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিল। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার মাধ্যমে আরেকটা 111-এর আশঙ্কা আমরা করছি। এই 111 যদি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার অজুহাত দিয়ে যদি এই বিশ্ববিদ্যালয়ে যদি সেনা হস্তক্ষেপ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সেটা মানবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই 111-এর সময় যেইভাবে আর্মির পাশায় লাথি দিয়ে বের করে দিচ্ছিল, একই রকম ঘটনা আবার ঘটাবে। আজকে এই সকল ঘটনার বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ মিছিল হলো, বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশ থেকে আমরা এখন বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগ্রামী সহসভাপতি ছাত্রনেতা দিবা মল্লিককে। উপস্থিত